বসে আছেন আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি সাবেক বর্তমান প্রধান সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাগেরহাট জেলার জনগণের নেতা আমাদের ঘরের কৃতি সন্তান জননেতা এম এ সালাম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। গোটাপাড়া ইউনিয়ন কর্তৃক আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের সভাপতি হাওলাদার বাসরাত, এখানে উপস্থিত আছেন এই ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সাধারণ ইউনুস, এখানে উপস্থিত আছেন আমাদের বাগেরহাট সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলু, বাগেরহাট পৌর বিএনপির সম্মানিত সভাপতি শেখ শাহিদ আলী রবি, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, উপস্থিত আছেন আমাদের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজ, আমাদের গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ খান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির নেতা আমানুর সাবেক মেম্বার, এখানে আমাদের কান্দাপাড়া, গোটাপাড়া এবং ডেপাড়ার সকল স্তরের নেতৃবৃন্দ, গোটাপাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ, বিষ্ণুপুর ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন। আমাদের মধ্যে আসার কথা ছিল 9টায়, আমরা আসছি 11টার পরে। আসলে আমরা সকালে 10টায় শুরু করেছি, আপনাদের এখান থেকেই গেছি, গিয়ে আমরা আসলে সময়ের সাথে দুপুরে লাঞ্চ এবং জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, আমরা কিন্তু এশা নামাজ পড়তে পারি নাই। এশা নামাজ মিস গেছে, যদিও তারপরেও আপনাদের কাছে সঠিক টাইমে আমরা আসতে পারিনি। আমরা গত 5ই আগস্ট আমরা আমাদের দেশের থেকে স্বৈরশাসক বিদায় হয়েছে। এরপরে আপনারা হয়তো জানেন না যে আমাদের মোটরসাইকেলের মহড়া দেওয়া নিষেধ ছিল, এখনও নিষেধই আছে। আমাদের দলের যিনি নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দেশনা আছে মোটরসাইকেলের মহড়া দিয়ে আমরা সাধারণ জনগণের কোনো ক্ষতি করতে চাই না। মোটরসাইকেল মহড়ায় সাধারণ জনগণ আতঙ্কিত হয়, সাথে সাথে মানুষের চলাফেরার ক্ষতি হয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনারা জানেন যে আমরা আমাদের এই গোটাপাড়া ইউনিয়ন থেকে একটি মোটরসাইকেল বহর নিয়ে গজালিয়া যাওয়ার পথে মুখাইটের হেকমত অ্যাক্সিডেন্ট করে, তার পা কিন্তু অকেজ হয়ে গেছে। এই জন্য আমরা আমাদের দলের কাজ শান্তি শৃঙ্খলার সাথে করতে চাই। আমরা মোটরসাইকেলের বহরা দিয়ে জনগণকে দেখাতে চাই না। আমরা যে দল করি, আমাদের এই দল শান্তি শৃঙ্খলার দল, শহীদ প্রেসিডেন্ট সৃষ্টির দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করেছেন এই দলের সব সময় আমরা শান্তি শৃঙ্খলার কথা বলি। 5ই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে আপনারা বলেন বা আমরা বলি, আসলে আমরা এখনও স্বাধীন হইতে পারি নাই। আপনারা দেখেন প্রতিদিন অনেক ষড়যন্ত্র চলে আমাদের দেশকে নিয়ে। আমাদের দেশ থেকে স্বৈরশাসক বিদায় হয়েছে ঠিকই, কিন্তু এখনও অনেক ষড়যন্ত্র চলছে। তো আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে প্রতিনিয়ত বলেছেন লাইভে এসে, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া একই কথা বলেছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, ঐক্যবদ্ধ থাকুন। এই দুইটা কথাই কিন্তু সবসময় বলে আসছেন। তো আমরা এই শান্তি শৃঙ্খলার জন্যেই মোটরসাইকেল আমরা চাইলে 500-1000টা মোটরসাইকেল ডাক দিলেই আমরা পাই, কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা চাই না আমাদের সাধারণ জনগণ আমাদের চলাফেরার জন্য কোনো দুর্ভোগ পোহাক, বা আমাদের কোনো নেতাকর্মী হেকমতের মতো আবার অ্যাক্সিডেন্ট করে পা হারাক। আজকে সকালে হেকমতের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তার পা আর কোনোদিনও নর্মাল অবস্থায় ফিরে আসবে না। তো আমরা এই মোটরসাইকেল বহর দিতে চাই না। আমাদের এখন কাজ, সামনে নির্বাচন, ধানের শীষকে কিভাবে আমরা জেতাবো
সেই কাজটি আপনাদের করা দরকার। এবং সেই কাজ করার জন্যে আমাদের গাড়ি বহরের দরকার নাই, মোটরসাইকেল বহরের দরকার নেই। কাজ একটাই, আপনারা বিকেলে এখানে আড্ডা দেন, রাতে আড্ডা দেন, এই আড্ডা বন্ধ করতে হবে। আপনাদের এখন কাজ, যারা দলকে ভালোবাসেন, আমি মনে করি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই আমাদের দলকে ভালোবাসেন, জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন। তা না হলে এই রাত 12টা পর্যন্ত আপনাদের এখানে বসে থাকার কথা না। তো আমাদের এখন কাজ হবে একটাই, আমরা বিকেলে কোনো আড্ডা দিব না, চায়ের দোকানে বসবো না, মুদির দোকানে আড্ডা দিব না। কাজ একটাই, বাড়ি বাড়ি যাবো, ঘুরবো, আমাদের দলের কথা বলবো। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের জন্য কি কর্ম করে গেছে, বেগম খালেদা জিয়া কি কর্ম করে গেছে আমাদের জনগণের জন্য, সেসব গুণের কথা আমরা আমাদের গ্রামে বাড়ি বাড়ি ঘুরে, যারা সাধারণ জনগণ আছে, যারা রাজনীতি করেন না, যাদের রাজনীতির ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, তাদের কাছে যাব, তাদের কাছে গিয়ে আমরা ধানের শীষের